আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। দিন বলবো কি, দিন আধা শেষ হয়ে গেছে। কেন বলেন? এখন বাজে ঘড়িতে দুপুর 12টার। আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি। তো দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরে আছি। রান্নাঘরে বসালাম এখন দুধটা গরম হতে। দুধ দিয়ে গেল, উপরে যায়। উপরে কটা কাপড় কালকে যে দিয়েছিলাম সেগুলো উঠাবো, আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। চলুন আমার সাথে তাহলে। তো এই যে কালকে যে বলেছিলাম আপনাদেরকে দেখাবো, কালকে আমার ননদ এই আমগুলো পাঠিয়েছে। আরও কিছু পাকা আম আছে, সেগুলোও পাঠিয়েছে। সেগুলো ফ্রিজে ভরে দিয়েছি, আর এগুলো কাঁচা আছে, এগুলো পাকার জন্য রেখেছি। তো এই আমগুলো আমার ননদ দিয়ে পাঠিয়েছে। তো যাই, এবার কাপড়গুলো উঠিয়ে নিয়ে। আর দেখলেন তো আম কত দিয়েছে। কর্তামশাই বলছে তুমি খাও এবার, সকাল সন্ধ্যা মানে সকাল দুপুর সন্ধ্যে সবসময় আমই খেতে থাকো। আর যে হ্যাঁ, শুধু আম খেয়ে একদম মোটা হয়ে যায় সেটা না। কেউ কিছু মানে ভালোবেসে পাঠালে ওটার আনন্দটা আলাদাই লাগে। আপনি খাবেন কটা, কিন্তু আনন্দটা সেটা সত্যি খুব ভালো। মাসি এসেছিল, মাসিকেও দিলাম ওখান থেকে কিছু আম উঠিয়ে। তারপর আর কি, ওইও খাক, আমরাও খাই, সবাই মিলেমিশে খাই। আর আজকের দিনটা সত্যি মারাত্মক করেছে বন্ধুরা। সেই সকাল থেকে বৃষ্টি, সকাল কেন রাত থেকেই বৃষ্টি চলছে, দুদিন ধরে চলছে, কিন্তু আজকে একদম বৃষ্টি থামছেই না। মেয়েও যায়নি স্কুল। মেয়ে বলছিল যে এই অন্ধকার লাগছে, এই যে এখন কমলো একটু বৃষ্টিটা। জানলাগুলো লাগিয়ে রাখি, না হলে না জল ঢুকে যাবে। কালকে জল ঢুকে গেছিল। মেয়ে বলছিল যে মা খিচুড়ি করতে পারতে। আসলে খিচুড়ি আমিও পছন্দ করি না, আর করি, আমি পছন্দ করি না বলবো ঠিক না, পছন্দ করি, কিন্তু খিচুড়ি খেলে একটু অ্যাসিডিটিটা হয়ে যায়, মনে কি হজম হতে চায় না, তার জন্য খুব একটা খাই না। তো যাকে করা হয়নি। তো ভাবছি কালকে যদি দিন এমনি করে, তাহলে বললাম যে আমি খিচুড়ি করে দেবো। খিচুড়ি, কষা মাংস, আর বসে থাকা বিকালবেলা পাকোড়া আর চা আসা, তাই না? দিনের মজাই বেড়ে যায়। এই যে দেখেন বন্ধুরা, কত টিকটিকির পায়খানার কত উৎপাত, বুঝতে পারছেন কিনা আপনারা? কবে পরশু দিন ঝাড় দিয়েছি, ঝাড় মোছা করেছি, আজকে ভরে গেছে। কিন্তু আজকে আমি করব না। আজকে যদি করি তো বারবার আলুটায় ঘাম। আজকে যদি করি তাহলে কর্তামশাইও বকবে, মেয়েও বকবে, দুজনেই বকবে। আসলে আজকে যে দেরি করে ভিডিওটা শুরু করেছি তার কারণ হচ্ছে এটাই, সকাল থেকে শরীরটা ভালো ছিল না। যাকে শুয়েছিলাম, কোনো রকমে উঠে রান্না বান্না করেছি, ও হুগলেও হবে, চলে। তো যাই, আমি কাপড়টা উঠিয়ে নিই। আর কারেন্ট নেই, কারেন্টের যে কি হয়েছে বুঝতে পারছি না। কারেন্ট ঠিক করছে কোথাও, না কোনো সমস্যা হলো। কারেন্টটা আসলে খুব ভালো হয়, না আসলে আর কিছু করার নেই, তাই না? চলুন যাই বেটা দাঁড়াও। কি বৃষ্টি এসছে, বুঝতে পারছেন আপনারা? দেখেন উপর থেকে আসলাম আর বৃষ্টিটা বেরিয়েছে। আবার যাব উপরে দেখার জন্য, বলবেন না? যাও ভিজে, চলো ভিজে নিব, কি আছে। আগে তো কত বৃষ্টিতে ভিজতাম। চলো উপরে ছাদে দাঁড়িয়ে থাকবো, হয়ে যাবে। চলো না, পারবে না তোমরা বৃষ্টিতে ভিজতে। আমরা ভিজেছি ছোটতে। বৃষ্টি আসলো মানে সবাই মিলে, পাড়ার যত ছেলে মেয়ে সবাই মিলে বের হয়ে গেলাম। বের হয়ে বৃষ্টিতে ভিজা, খেলাধুলা করা, আগেকার দিনই আলাদা ছিল, তাই না বন্ধুরা? এখন তো সবাই নিজের নিজের হয়ে গেছে আর কি। চলো চলো কারেন্টটা থাকলে খুব ভালো হতো। কটা কাপড় জমেছে, আয়রন করা যেত। এই যে এখানে কটা কাপড় আছে, এই কাপড়গুলো আয়রন করা যেত যদি কারেন্টটা থাকতো। এই যে আয়রন মানে এগুলো দিনে কি ঠান্ডাটা, মানে সরি বলছি ঠান্ডা বুঝি, মানে গরম লাগে না এগুলো দিনে। এত সুন্দর না, আপনি এক গাদা কাপড় করলে, মানে অনেকগুলো কাপড় করলেও কিছু হবে না। আর এসের গরমের দিন খুব অসুবিধা হয়ে যায় কাপড় আয়রন করতে, এত খারাপ লাগে তখন। কারেন্ট নেই, যাকে কখন আসবে দেখা যাক। এখন যতক্ষণ না কারেন্ট আসছে ততক্ষণ আমি একটাই কথা বলবো, কারেন্ট নেই, কারেন্ট নেই, কারেন্ট নেই, কারেন্ট নেই। কারণ কারেন্টের জন্য আমার 2-3টা কাজ আটকে আছে। আয়রন করা, জল গরম করতে হবে, মিক্সিতে একটা জিনিস পেস্ট করতে হবে, কিচ্ছু হচ্ছে না। যাকগে, কখন আসছে দেখা যাক। 1:20 বেজে গেছে। এই যে বসলাম সবাই ভাত খেতে। তো দেখেন আজকের মেনুতে কি রয়েছে, দাঁড়ান দেখাই আপনাদেরকে কি কি রয়েছে।
একটা জিনিস কমন আছে, আপনারা হয়তো বলবেন বাবা রোজ রোজ আবার এত খায় নাকি এটা। যতদিন আমার ঘরে আম থাকবে ততদিন আম রান্না থাকবে, তাই আম রান্না নিয়ে আপনারা কোনো প্রশ্ন কোনো মন্তব্য করবেন না বন্ধুরা, ঠিক আছে কি না। এটা হচ্ছে আমাদের জলের মতো খাবার একটা। তো দেখুন এই যে রয়েছে ভাত, ভেন্ডি আর আলু ভাজা, এটা হচ্ছে আলু পটল দিয়ে রুই মাছের তরকারি, আর এই যে আমাদের স্পেশাল আম রান্না, ঠিক আছে কি না। তো যতদিন আম ততদিন আম রান্না। তো বসি এবার খাওয়া দাওয়া করি আর কি। বৃষ্টিটা এখন একটু কমলো। আসো বেটা, কি ওর থালাটা তো আজকে বলেছি তোমাকে নিজের হাতে খেতে হবে, আজকে খাইয়ে দিব না, একসাথে বসে বসে খাবো সবাই, তারপর তো হবে। বাসন ধুতে, বাসনগুলো ধুয়ে নিলে মানে বিকালে অনেক কাজ হালকা হয়ে যায়, সাথে সাথে যদি বাসনটা ধুয়ে নিয়ে যাওয়া। আর এই থালাটা আগে ধুয়ে নিই, যেহেতু এটা চীনামাটির আছে, মেয়ে ওটাকে থালাতে। তো যাই এই বাসনগুলো মেজে নিই আগে, মেজে নিয়ে তারপর বসবো। ভাবছি আজকে একটা মুভি। আর হ্যাঁ, সেই কবে বলেছিলাম কর্তামশাইকে নেটফ্লিক্স রিচার্জ করে দিতে, আসলে করে দিতে চেয়েছিল ঠিকই, কিন্তু কিছু অসুবিধার কারণে মানে রিচার্জই হচ্ছিল না, কি একটা অসুবিধা হচ্ছিল অনলাইনে। তো আজকে দেখছি মেয়ে আবার ওটা ঠিক করে দিল। মেয়ে বললো ওর আব্বুকে, আব্বু আসো আমি ঠিক করে দিচ্ছি, দেখো এমনি হবে। তো করলো, তো করে হয়ে গেল। আবার বর্ষার দিন, দুপুরবেলা খাওয়া দাওয়া হলো, বসে একটা সিনেমা দেখা, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। এখন বাজে সন্ধ্যে 7টা, আর মেয়ে যাবে টিউশন পড়তে। তো একটু আগে আমি সামাই করেছিলাম যে খেয়ে যাবে মেয়ে, তো ওকে দিয়ে দিই, ও রেডি হচ্ছে, খেয়ে নিয়ে ও বের হবে। আসলে অনেকক্ষণ ভাত খেয়েছে, না খেয়ে গেলে খিদে পেয়ে যাবে। দুধ খেতে চাইছে না কদিন ধরে, একদমই মানে শুধু দুধ খাবে, এটা পারছে না খেতে। আর আম্মুরি বললো যে আর খাবো না, আর আমিও বললাম খেও না এখন আর, কারণ সকালে আম খেয়েছে, দুপুরে খেয়েছে, আবার খাবে তো আবার পেট গরম হয়ে যাবে। তো এই যে সামাই করে রেখেছি, এটা একটু শুকিয়ে গেছে, আজকে দুধ কম হয়ে গেছে, বেশি দিয়ে দিয়েছিলাম, এটা মানে সামাইটা বেশি দিয়ে দিয়েছি, দুধটা কম হয়ে গেছে। যাকে আমি ওকে দিয়ে দিই বাটিতে করে, ও খেয়ে বের হোক। এই মেয়ে যাচ্ছে এখন, আর কর্তামশাই যাচ্ছে রাখতে, যুদ্ধ করে রাখতে যাচ্ছে এখন, যুদ্ধ করে। আর যা হলো আজকে দুপুরে, বাপরে বাপরে, বৃষ্টির জল নিয়ে পাগল লোকজন, বেকার, সব বেকার, বুঝে না। হ্যাঁ, তো ব্যাং ভাজা হয়ে যাবে আজকে রাত্রে, কি আছে। ব্যাংককে নাকি ব্যাং খাওয়াই লোকজনদেরকে ভেজে ভুজে, তো আমরাও খেয়ে নেবো, কি আছে, চলো। পাগল হলে নাকি খাওয়াই ব্যাং, তো আমরা যাতে আমরা আগে থেকেই খাবো, যেন পাগল টাগল না হই। কুচবি তোমার, কুচবি, টাটা। মেয়ে ঘুরে চলে আসলো টিউশন থেকে, স্যার নাকি সকালে বলেছিল আসার কথা, যাই হোক ও হয়তো বুঝতে পারেনি বা আর কিছু একটা হবে, চলে আসলো। আর আমার যাই কটা কাজ আছে, আমিও কাজগুলো করে নিই, তারপর কাজগুলো সেরে তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো চলুন বন্ধুরা, আজকের দিনটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।